ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জু ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য। ইবাদত কি? দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি যা করবেন সবই হলো ইবাদত। তবে আপনি যা করবেন, যা কিছু বলবেন সবই হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি যা করবেন, যা বলবেন সব হবে নবীর আদর্শ অনুযায়ী। আপনি নামাজ পড়বেন, এটাও ইবাদত। আবার আপনি নামাজ পড়বেন না, এটাও ইবাদত। 5 বেলা নামাজ আদায় করবেন, ইবাদত। সূর্য উঠে উঠে ভাব, সূর্য ডুবে ডুবে ভাব, এমন সময় নামাজ না পড়া ইবাদত। রমজান মাসে রোজা রাখা ইবাদত, ঈদের দিন রোজা না রাখাই ইবাদত। তুমি যা কিছু করবে সবই হলো ইবাদত। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদতটাই হলো মানুষের গুণ। ইবাদত কি? কথা বলেন, ইবাদত কি? মানুষের গুণ। আল্লাহ বলেন এই ইবাদতটাই হলো মানুষের গুণ। এখন ইবাদত করে করে যদি তুমি আমি আল্লাহর ইবাদত করো তাহলে তুমি গুণগত মানুষ হতে পারবা। এখন ইবাদত করতে গেলে লাগবে কোরআন। কোরআন শিখে শিখে যখন আপনি ইবাদত করবেন তখন আপনি গুণগত মানুষ হতে পারবেন। তাহলে বোঝা গেল গুণগত মানুষ হতে গেলে লাগবে ইবাদত, আর ইবাদত শিখতে গেলে লাগবে কোরআন, আর এই কোরআন শিখতে গেলে লাগবে উলামায়ে কেরাম। ঠিক ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে আসতে হবে কিনা? মাদ্রাসায় এসে কোরআন শিখতে হবে। কোরআন শিখে শিখে যখন আপনি ইবাদত করবেন তখন আপনি গুণগত মানুষ হতে পারবেন। আল্লাহ তাআলা ওই দিকে নজর করিয়া বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।